হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়েছি 4th সেমিস্টার বেঙ্গলি এসিসি B2 লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, 100% কমন সাজেশন। আমি খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কয়েকটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, তোমরা স্কিপ না করে শুনতে থাকো আমি কি বলছি। দেখো, তোমাদের প্রথমে কি করতে হয়, তোমরা সর্বপ্রথম এটা জেনে নাও যে তোমাদের 10 মার্কসের মানে 10 মার্কসের 3টে থাকবে, ঠিক আছে, আর 5 মার্কসের 6টা থাকবে, 1 মার্কসের 20টা থাকবে, মানে 20টা থাকবে। টোটাল তোমাদের 80 মার্কসের এক্সাম, ঠিক আছে। এসিসি পেপারে 80 মার্কসের এক্সাম, তোমরা 25 পেলে পাস। তো তোমরা যদি আইপিএ রোমিও শিখে থাকো তাহলে এই সাবজেক্টটা তোমাদের প্রিয় হয়ে যাবে। যদি না শিখে থাকো তাহলে এক্ষুনি আমার ডিসক্রিপশান বক্সটা এক্ষুনি গিয়ে আইপিএ রোমিও শেখার লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, তোমরা ক্লিক করে এক্ষুনি শিখে নাও। যদি না শিখে থাকো তাহলে আমি আছি, আমি তোমাদের খুব সহজ করে শিখিয়ে দিয়েছি। তোমরা এক্ষুনি আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে আইপিএ আর রোমিও শেখার লিঙ্কটা ক্লিক করে তোমরা শিখে নাও। ডিসক্রিপশান বক্সে যাও, লিঙ্কটা ক্লিক করে আইপিএ আর রোমিও শিখে নাও, ঠিক আছে। তোমাদের আর সব কিছু ইজি মনে হবে। তোমরা 10 মার্কসের প্রশ্নের উত্তর দিতে পারবে, 5 মার্কসের প্রশ্নের উত্তর দিতে পারবে, 1 মার্কসের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে যদি তোমরা আইপিএ রোমিও শিখে থাকো। এটা খুবই সহজ, কঠিন নয়। যদি তোমরা ক খ গ ঘ জানো, ক খ গ ঘ যেমন ক খ তোমরা ABCD ক খ গ ঘ যেমন শিখেছো না, তেমনি তোমরা যদি আইপিএস শিখে থাকো তাহলে তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাদের দিয়ে দিল হয়তো দিয়ে দিল যে আমি যাব, এটার আইপিএ রূপ লেখো কেমন হবে, তাহলে তোমরা লিখতে পারবে, কারণ তোমরা আইপিএ রোমিও এগুলো তোমরা শিখেছো, আইপিএর বর্ণগুলো তোমরা জানো কিভাবে লিখতে হয়, তাহলে তোমাদের পক্ষে এটা ইজি মনে হবে। তাই এটা খুবই ইজি সাবজেক্ট, যদি তোমরা ইজি মনে করো, খুবই ইজি সাবজেক্ট। আর তোমাদের গল্প লেখন অথবা প্রবন্ধ থাকে প্রশ্নতে। তো তোমরা গল্প লেখন আর প্রবন্ধ রচনা এটা তো জানো, ছোটোবেলা থেকে করে আসছো। যদি না জেনে থাকো তাহলে তোমরা শিখে নাও গল্প লেখন কীভাবে লিখতে হয়, প্রবন্ধ রচনা কীভাবে লিখতে হয়। যে কোনো আসুক না কেন তোমরা ঠিক উত্তর দিতে পারবে। তোমাদের প্রথমে থাকবে গল্প লেখন অথবা প্রবন্ধ রচনা করো, তোমাদের যেটা সহজ মনে হবে সেটা করে নেবে। আর 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি, তোমরা স্কিপ না করে শুনতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শোনো। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ 10 মার্কসের এটা, হ্যাঁ, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানান বিধির যে কোনো 5টি সূত্র দৃষ্টান্ত সহ উল্লেখ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 2 হচ্ছে যে বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থে ভূমিকা পর্যালোচনা করো। আর 3 হচ্ছে বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে লেখো। ঠিক আছে, যে 1, 2 যেটা প্রথমে বললাম সেগুলো বেশি করে দেখে রাখবে, আর রবীন্দ্রনাথ ঠাকুরটা একটু দেখে রাখবে, ঠিক আছে। আর তারপর 3-এ তোমাদের জানো যে আইপিএ অথবা রোমিও দিয়ে দিল, 3-4টে লাইন দিয়ে দিল, আইপিএ করো অথবা রোমিও করো। আগে মানে 2022-এও দিয়েছিল আইপিএ করো, আর 2023-এও দিয়েছিল আইপিএ করো, কিন্তু এবার হয়তো রোমিও দিতে পারে। তোমরা যদি আইপিএ রোমিও দুটোই শিখে রাখো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা ঠিক লিখতে পারবে। 4টে 5টা লাইন দিক, 10টা লাইন দিক, তোমরা ঠিক সেটাকে লিখতে পারবে, ঠিক আছে। বাংলায় দেবে, তোমাদের আইপিএতে লিখতে হবে, এরম হবে, ঠিক আছে। আইপিএ দিয়ে দিল অথবা রোমিও, তোমরা শিখে নাও। যদি না শিখে থাকো এক্ষুনি ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কটা ক্লিক করে আইপিএর লিঙ্কটা ক্লিক করে আইপিএ শিখে নাও, রোমিওর লিঙ্কটা ক্লিক করে রোমিও শিখে নাও। খুবই সহজ, তোমরা উচ্চারণ যে ABCD শিখেছো তোমরা শিখে যাবে, কোনো অসুবিধা হবে না, খুবই সহজ, ডিফিকাল্ট মনে করবে না, ঠিক আছে। এটা হয়ে গেল 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তোমরা শোনো, তৎসম ও তদ্ভব শব্দের বানান প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশ, ঠিক আছে। এটা হয়ে গেল প্রশ্ন। 2-এর হচ্ছে যে নিচের বর্ণগুলি রোমিও রূপ লেখো, অথবা এটা দিয়ে দিল যে নিচের বর্ণগুলি আইপিএ রূপ লেখো। এটা কি তোমরা বুঝতে পারছো না যে কি প্রশ্ন, উত্তরটা কিভাবে লিখবো? তাই বলছি 2023-এর স্ক্রিনে দিয়ে দিয়েছি, 2023-এর কোশ্চেন পেপারটা, ওটা দেখে নাও। দেখো তাহলে 2023-এ কেমন এসেছিল, নিচের বর্ণগুলি আইপিএ রূপ লেখো, এরম এসেছিল না? তো দিয়ে দিল 10টা দিয়ে দিল, তো তোমাদের এরম লিখতে হবে। হয়তো এবার হয়তো তালবের স, দন্তের স, এগুলো দিয়ে দিল, অনেকটাই দিয়ে দিল 10টা। তো তোমাদের সেটাকে রোমিও করতে হবে। তো একটু সহজ, তোমরা রোমিও আইপিও শিখে থাকলে তোমাদের পক্ষে ইজি মনে হবে। স্ক্রিনে দেখতে পারো 2023-এ কেমন এসেছিল। তারপরে প্রশ্ন হচ্ছে যে নিচের শব্দগুলি শুদ্ধ রূপটি চিহ্নিত করো। 2023-এ কেমন এসেছিলো দেখে নাও তাহলে তোমরা স্ক্রিনে।
দেখো এরম এসেছিল যে শুদ্ধ অশুদ্ধ দুটো আছে, তোমাদের শুদ্ধ রূপটি চিহ্নিত করতে হবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে রোমীয় বর্ণমালার দীর্ঘস্বরের বর্ণীকরণ পদ্ধতি দৃষ্টান্ত সহ আলোচনা করো, ঠিক আছে। তারপরের 5 গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিগত প্রবন্ধের রচনার বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা সাদৃশ্য ও বৈসাদৃশ্য, মানে তাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করতে হবে তোমাদের, ঠিক আছে। তারপরে প্রশ্ন 7 দাগের 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সুবিধা ও অসুবিধা বিষয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও, ঠিক আছে। 8 লাস্ট কোয়েশ্চেন, আমি বেশি দিচ্ছি না, 5 মার্কসের 8টা দিলাম আমি। দেখো কয় হস্যই কি আর কয় দীর্ঘই কি কখন ব্যবহার করা হয় উদাহরণ সহ লেখো, ঠিক আছে। এগুলোর অ্যান্সার আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, আমি তোমাদের জন্য সময় বের করে ওই সাজেশনটা রেডি করেছি। আর আমি উত্তরটাও দিয়ে দেবো, 5 মার্কসের কয়েকটা উত্তর আমি যদি দিতে পারি তো তোমাদের পক্ষেই ভালো হবে, তো আমি দেওয়ার চেষ্টা করব। এই যেটা রোমীয় আন্তর্জাতিক এই সুবিধা অসুবিধাগুলো দিয়ে দেবো, কয় হস্য কি কয় দীর্ঘ এগুলো দিয়ে দেবো, তারপর ব্যক্তিগত এগুলো আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমি তোমাদের সব দিক থেকে সাপোর্ট করব। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি শর্ট কোয়েশ্চেনটা, আমি 32টা শর্ট কোয়েশ্চেন দেবো, তোমরা দেখবে আজকেই আমি এই চ্যানেলে ছাড়বো, তোমরা অপেক্ষায় থেকো। তোমাদের 20টা করতে হবে, 20টা আসবে, মানে 20টা দেবে পরীক্ষায়, 20টাই করতে হবে, কিন্তু আমি 32টা দিচ্ছি, তোমরা এগুলো দেখে যাও। সবাই ভালো মার্কসে পাস করবে, আমি আছি, তোমরা টেনশন ফ্রি হয়ে যাও, তোমরা সবাই ভালো মার্কসে পাস করবে। আর আমি বেঙ্গলি তারপরে হিস্ট্রি সব কিছু লাস্ট মিনিট সাজেশন দেবো, তাই বলছি চ্যানেলটাকে